সারা দেশের নেতাকর্মী যারা রয়েছেন নাগরিক পার্টির বিভিন্ন জায়গায়, এবং প্রথমবারের মতো অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন রাজনৈতিক দল গঠন করার পর নাগরিক পার্টির নেতাদের সারা দেশের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা বিভিন্ন রকম চলল। কেন্দ্রীয় কমিটির যদি বলা যায় যে বৈঠক, সারা দেশের প্রতিনিধি যারা রয়েছেন তাদের সঙ্গে যে বৈঠক, সেই বৈঠক কিন্তু প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে এবং এই মুহূর্তে বিরতি এবং সভার একটি বিরতি শুরু হয়েছে এবং এরপর আবারও নামাজের পর আবারও তাদের কিন্তু সেই বৈঠকটি চলবে। তবে এখন তো আমরা কয়েকজন সঙ্গে কথা বলেছিলাম, বলছে তারা মিটিংটি যেহেতু অভ্যন্তরীণ সে কারণে সেখানে কি ধরনের আলোচনা হয়েছে সেগুলো আসলে তারা প্রকাশ করতে চাচ্ছে না। তবে নাম প্রকাশন সঙ্গে একাধিক জন আমরা কথা বলার চেষ্টা করছিলাম, তারা কিন্তু বলছেন আগামী নির্বাচন এবং সেই ঘিরে রাজনৈতিক অ্যালায়েন্স থেকে শুরু করে রাজনৈতিক কলা কৌশল নিয়ে তারা আসলে আলোচনা করছে। নাগরিক পার্টির বিভিন্ন পর্যায়ের যারা নেতাকর্মী রয়েছেন জেলা উপজেলা পর্যায়ের এবং বিভিন্ন সহযোগী সংগঠনগুলোরও কিন্তু তারা কিন্তু আসলে সেই আলোচনাগুলো করছেন। তবে সুস্পষ্টভাবে আসলে এখনো বলা যাচ্ছে না কি বিষয় নিয়ে তারা আলোচনা করছেন। মূলত সকাল 9টা থেকে বৈঠকটি শুরু হয়েছে আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন হল যেটি রয়েছে সেখানে, এবং আমরা লক্ষ্য করেছি কিছুক্ষণ আগে হাসনাত, কিছুক্ষণ আগে নাহিদ ইসলাম থেকে শুরু করে তারা কিন্তু এসেছেন এবং বৈঠকে গিয়েছেন। সার্জিস আলম থেকে শুরু করে তারা কিন্তু বাইরে বের হয়ে গেছে কিছুক্ষণ আগে। নামাজের মূলত এই মুহূর্তে বিরতি চলছে, যে কারণে আমরা লক্ষ্য করেছি ঠিক কিছুক্ষণ আগে তারা প্রাথমিকভাবে বৈঠক শেষ করতে, তবে ভেতরে যাওয়ার বিষয়ে গণমাধ্যম বিষয়টি নেই। তাদের অভ্যন্তরীণ সভা, সে কারণে আসলে কাউকে ভেতর প্রবেশ করতে আর সুযোগ নেই। এবং তারা বলছেন, আমরা কয়েকজন সঙ্গে কথা বলছি আসলে কি বিষয় আলোচনা করতে, তবে তারা বলছে এটি অভ্যন্তরীণ এবং একান্ত সাংগঠনিক বলে তারা বলতে। তবে যে বিষয়টি ধারণা করা হচ্ছে এবং তাদের সঙ্গে কথা বলে যে জিনিসটি বোঝা গেছে সেটি হচ্ছে আগামী নির্বাচন উপলক্ষে এবং রাজনৈতিক কলা কৌশল নির্ধারণে তাদের আজকের যে সভাটি সেটি কিন্তু শুরু হয়েছে এবং সেটি সকাল 9টা থেকে শুরু হলেও এখন কিন্তু আসলে বিরতি শুরু হয়েছে। এবং আমরা যেমনটি দেখেছি সবাই কিছুক্ষণ আগেই নাহিদ ইসলাম থেকে শুরু করে সার্জিস আলম তারা কিন্তু কিছুক্ষণ আগেই ত্যাগ করেছেন, এবং অন্যদিকে আক্তার হোসেন তিনিও কিন্তু আসলে নামাজের পড়তে এখান থেকে বের হয়ে গেছেন। দর্শক, আমরা দেখছিলাম নাগরিক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী যারা রয়েছে তারা কনভেনশন হলটিতে কিন্তু অপেক্ষা করছিলেন। এবং যদি বলা যায় এখানে কেবলমাত্র ঢাকার কেন্দ্রীয় কমিটি নয়, ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় যারা রয়েছে তারা কিন্তু আসলে ঠিক এই মুহূর্তে যদি বলা যায় তারা কিন্তু রয়েছেন। এবং এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে জাতীয় নাগরিক পার্টির যিনি কেন্দ্রীয় নেতৃত্ব যারা রয়েছেন তারা কিন্তু আসলে বাইরে বের হয়ে যাচ্ছেন এবং গাড়িতে করে তারা আসলে বাইরে বেরোচ্ছে এবং তারা কিন্তু আসলে সভায় অংশ নিয়েছিলেন। এবং আমরা লক্ষ্য করেছি ঠিক নাগরিক পার্টির আজকের এই বৈঠকটি ঘিরে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য মোড়ে মোড়ে পুলিশের অবস্থান কিন্তু বাড়ানো হয়েছে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। সম্ভবত একজন সরকারি সহকারী অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ সুপ্রিম কোর্ট তার গাড়িতে করে কিন্তু নাগরিক পার্টির যারা কয়েকজন তারা কিন্তু বাইরে বের হলেন এবং কিছুক্ষণ আগেও নেতাকর্মী যারা আছে তারা কেউ নামাজে গেছেন। দর্শক, এই ছিল নাগরিক পার্টির যে বৈঠক, সেই বৈঠক নিয়ে সর্বশেষ আমরা কথা বলতে পারি যে আজকে প্রথমবারের মতো সম্ভবত আপনাদের বৈঠকটি অনুষ্ঠিত হলো। কি বিষয়ে আলোচনা আসলে হচ্ছে আপনাদের? আমাদের কেন্দ্রীয় বিষয়ে আলোচনা হয়েছে, আমাদের সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে। এটা শুধু সাংগঠনিক ব্যাপারে সীমাবদ্ধ থাকবে। আমরা নির্দেশনাগুলো পালন করবো ইউনিয়ন পর্যায়ে, এলাকা পর্যায়ে, মহানগর পর্যায়ে, জেলা পর্যায়ে। একটি আলোচনা উঠে আসছে যে বিএনপির সঙ্গে আসলে জোটবদ্ধ হবে কিনা কিংবা জামাতের সঙ্গে, এইগুলো নিয়ে সাংগঠনিক কথাবার্তা হয়েছে না, সেটি সাংগঠনিকভাবে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা বিএনপি কিংবা সাংগঠনিক কথাবার্তা যেটা বলা হয়েছে এটা শুধু আমাদের সাংগঠনিক ভিতরে সীমাবদ্ধ থাকবে। আর কি বিষয় আসলে আলোচনা হচ্ছে? সারা দেশের অবস্থা কি আপনাদের কাছে? সাংগঠনিক বিষয়ে আলোচনা, এটা আমার সাংগঠনিক ভিতরেই থাকবে। আসসালামু আলাইকুম। যেমনটি দেখছিলেন তারা কিন্তু বলছে তারা সাংগঠনিক বিষয় এবং তারা সেটি ভেতরে আসলে রাখতে চায়। এই ছিল আবু সাইদ কনভেনশন হলের সামনে থেকে সর্বশেষ নাগরিক পার্টির বৈঠকের আপডেট। পরবর্তী আপডেট পেতে দেশ সমান্তরের সঙ্গে থাকুন।